আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি একাদশ দ্বাদশ এবং এইচএসসি দের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 1 পার্ট 2 গতদিন আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো দেখি লাইন বাই লাইন কি বলছে। তো তোমাদের সুবিধার্থে আমি আবার বাংলা নিচে লিখে রাখছি যাতে সহজেই তোমরা বুঝতে পারো। দ্য কিং রাজা উইস্ট ইচ্ছা করলো পাস্টে, উইশ মানে ইচ্ছা করা, আর উইস্ট ইচ্ছা করলো, টু সি দেখতে, ফর হিমসেলফ নিজেই, অ্যাট হোয়াট অ্যান অসাম পেস, পেস মানে গতি, অসাম মানে চমৎকার গতি, দ্য বার্ডস যে পাখিটার, ইজ কলিং মানে বিদ্যা, ওয়াজ গোয়িং অন মানে বিদ্যা কেমন চলতেছে বা কেমন শিক্ষা হইতেছে এটা। তো রাজা নিজে দেখতে চাইলেন যে কি ভয়ঙ্কর গতিতে পড়াশোনা চলছে বা দুর্বার গতিতে পড়াশোনা চলছে, রাজা নিজের চোখে দেখতে চাইল। অনেক দিন এই টার্ন আপ মানে উপস্থিত হওয়া, পাস্ট আছে টার্ন আপ উপস্থিত হলেন, অ্যাট দ্য স্কুল রুম একদিন সেই স্কুল রুমে উপস্থিত হলো, উইথ হিজ ফ্রেন্ডস বন্ধুদের সাথে, কাউন্সিলর্স এই যে সভাসদ, দরবারের যারা ছিলেন, কোর্টিয়ার উপদেষ্টা। তাহলে একদিন তিনি তার বন্ধু, উপদেষ্টা ও দরবারীদের নিয়ে পাঠশালা উপস্থিত হলেন, যে দেখে আসি কি অবস্থা, যে এত টাকা খরচ করতেছি, এত টাকা ইনভেস্ট করতেছি, কি অবস্থা পড়ালেখার, ইমপ্রুভ হচ্ছে কিনা পাখিটার। মানে শিক্ষামন্ত্রী যেমন আসে যে কি অবস্থা দেখি শিক্ষার, অথবা শিক্ষা অফিসাররা এরকম আর কি। তো রাজা সবাই নিয়ে আসলে একদিন, তাৎক্ষণিক, দ্য মিউজিশিয়ানস সঙ্গীত শিল্পীরা, অ্যাট দ্য গেটে সঙ্গীত শিল্পীরা, স্টাক আপ তারা শুরু করলো বা কি বাজাতে, অন দেয়ার ম্যানি উইন্ড তাদের উইন্ড বিভিন্ন প্রকারের কি আছে, অ্যান্ড পারসিকিউশন ইনস্ট্রুমেন্ট, পারকিউশন ইনস্ট্রুমেন্ট। তাহলে ফটকের সঙ্গীত শিল্পীরা সঙ্গে সঙ্গে তাদের নানান বায়বী ও তালের বাদ্যযন্ত্র বাজাতে শুরু করলো। রাজা আসছে, তো রাজারে ওয়েলকাম জানাবে, তো তাদের যে বাদ্যযন্ত্র এইগুলা নিয়ে তারা হাজির। সাধারণত আমরা দেখি যে বিভিন্ন সময় ওয়েলকাম জানানোর জন্য এমপি মন্ত্রীদেরকে বা রাজাদেরকে মানে স্বাগত জানায়। টিচার্স এই যে শিক্ষক বৃন্দরা, সুখ দেয়ার এই যে শেখ আর সুখ দেয়ার টাফ, তাহলে তাদের চুল কি বলছে, অফ দেয়ার হেয়ার্স, তাদের চুল মানে চুল কেটে ফেলছে, জটাধার চুল নেড়ে জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো আর কিরকম বুঝেছে, চুল কেটে ফেলছে, সুখ মানে কাটা বা নাইড়ে করে ফেলছে, দেয়ার হেড স্যাক্রেড টাপ তাদের যে পবিত্র চুল, তাদের যে জটা চুল বলছে এখানে, তাদের যে চুল পরিষ্কার অফ হেয়ার, অ্যাজ যেহেতু দে লাউডলি চ্যান্টেড ম্যান্ট্রাস মন্ত্র, ম্যান্ট্রাস মানে মন্ত্র, আর চ্যান্ট হচ্ছে ওই জোরে জোরে পাঠ করতে লাগলো। তাহলে শিক্ষকরা তাদের জটাধার চুল নেড়ে জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো, তাদের চুল তারা মানে কেটে ফেললো এবং জোরে জোরে মন্ত্র পড়তেছে, যে রাজ আসতেছে শোনাইতে হবে তো, তাই না? যে আমরা সাধারণত দেখি যে বিভিন্ন সময় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুশি করার জন্য আমরা যা করার তাই করে থাকি। অল দ্য ওয়ার্কমেন সমস্ত কাজের লোক, লেবারার শ্রমিক বৃন্দ, তারপর হচ্ছে গোল্ড স্মিথ এবং স্বর্ণকাররা, তারপর স্ক্রাইব যারা যারা কাজ করছে, স্ক্রাইব লিপিকার, অ্যান্ড দেয়ার তাদের নিউমেরাস অসংখ্য কাজিন, যে মানে চাচাতো খালাতো ফুফাতো ভাই ছিল অসংখ্য, রেইজড স্লোগান তারা স্লোগান তুললো, মানে তারা স্লোগান ইন প্রেজ প্রশংসায়, অফ দ্য কিং রাজার প্রশংসায়। তো বলছে সব কর্মচারী, শ্রমিক, স্বর্ণকার, লিপিকার, তারপর হচ্ছে লিপিকর ও ওদের অসংখ্য যে আত্মীয় স্বজন রাজার প্রশংসায় স্লোগান তুললো, যে কাজিন যারা আসছিল তারা সবাই রাজার প্রশংসায় স্লোগান করেছে যে রাজা দীর্ঘজীবী হোক, তাই না? আর নিফু কমেন্টেড একজন বাইগনা মন্তব্য করলো, ইওর ম্যাজেস্টি যাব না, ক্যান সি হাউ থিংস মানে দেখতে পারবে, হাউ থিংস আর গোয়িং মানে কি চলছে, বাইগনা বলে মহারাজ দেখতেই পাচ্ছেন সব কিভাবে চলছে, যে ম্যাজেস্টি যাব না, যে দেখতেই পাচ্ছেন যে কিভাবে সব কি চলছে। অ্যাস্টনিশিং অবাক মানে আশ্চর্য,
রিপ্লাইড দ্য কিং, রাজা জিজ্ঞাসা করলো যে হি দ্য ডিন ইজ নট নেগলিজেবল। ডিন মানে যে কোলাহল তো কম নাই, ডিন অ্যান্ড বাসেল বলে না, ইজ নট নেগলিজেবল, এটা গ্রহণযোগ্য না। তাই রাজা বললো যে আশ্চর্য, এই কোলাহল কিন্তু কম নয়, মানে কোলাহলও কিন্তু কম নয়, কোলাহল হইতেছে না, এটা কিন্তু গ্রহণযোগ্য না। নট অনলি দ্য নয়েজ, শুধু নয়েজই না, সেড দ্য নিফো, নিফো বললো যে শুধু নয়েজই না, দ্য মিনিং বিহাইন্ড ইট, এটার যে একটা মিনিং আছে, ইজ নট নেগলিজেবল আইদার, এইটাও কম না। মানে বলছে যে বাগ্নে বললো শুধু শব্দই না, এর পেছনে অর্থ কম না, শুধু শব্দই দেখতে পাচ্ছেন আপনি, কিন্তু এটা শব্দ না, এর পিছনে অর্থ আছে। তো রাজা কি বলে, দ্য কিং ওয়াজ প্লেসড, রাজা খুশি হইল, প্লেসডটা তো খুশি হওয়া, দ্য কিং ওয়াজ প্লেসড, রাজা খুশি হলো, অ্যান্ড ওয়াকড, হাঁটতে থাকলো, আউট অফ দ্য গেট, গেটের বাইরে, টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, ঘোড়ার উপর উঠবে, এই সময় হাঁটতে আছে আর কি। তো রাজা খুশি হয়ে ফটক পার হয়ে হাতে তুলতে গেলেন। ওয়ান অফ হিজ ফল্ট ফাইন্ডার্স, তার যে একজন সমালোচক, সে কি করলো, হু হ্যাড বিন লার্কিং, যে লুকাই ছিল, মানে আড়ালে ছিল, বিহাইন্ড দ্য বুশেস, ঝোপের আড়ালে লুকিয়েছিল, শাউটে, চিৎকার করলো, হ্যাভ ইউ সিন, আপনি কি দেখেছেন, দ্য বার্ড, পাখিটি, ইওর ম্যাজেস্টি, জাপান, আপনি কি পাখিটাকে দেখছেন। মানে বিপদ এইখানেই, যে সবই ঠিক ছিল, রাজাও দিকে টিকে যাইতেছিল, হাতির উপরে এই উঠবে, তখন একজন তার যে সমালোচক, সবার তো সমালোচক থাকে, তো সমালোচক তো সে বলল যে আপনি কি আসলে পাখিটাকে দেখছেন। তখন রাজা কি বলল, দ্য কিং ওয়াজ স্টারলেট, রাজা চমকে উঠলো যে এই উঠবে, আর তখনই পিছন থেকে বলতেছে আপনি কি পাখিটাকে দেখছেন। রাজা তো একেবারে হসকসে গেছে, কি রে, কি কথা বলে। তখন দেখলো যে না, তো হি সেড, সে বলল, দেয়ার, আই হ্যাড ফরগেটেন অ্যাবাউট ইট, আমি তো ভুলেই গেছিলাম। আই হ্যাড ফরগেটেন, এই যে হ্যাড আছে এবং বি3, তাই হ্যাড ফরগেটেন অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে ভুলেই গেছি। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা পাখিটাকে দেখি নাই। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, যেহেতু ভুলে গেছে তো দেখে নাই, রাজা বলল। তিনি বললেন এই তো, এটা তো ভুলেই গেছিলাম, পাখিটাকে দেখা হয়নি, পাখিটাকে তো দেখা হয়নি। পাখিটা শিক্ষিত হইলো কি হইলো না, হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে গেল, গো ব্যাক আর ওয়েন্ট ব্যাক, ফিরে গেল, এন্ড সেড টু দ্য টিচার, টিচারকে বললো, উই মাস্ট সি, আমরা অবশ্যই দেখবো, দ্য ম্যানার, মানে আচরণ, ইন হুইচ যা ইউ কন্ডাক্ট দ্য লেসন, যা তুমি কি করেছো, শেখাইছো, এটা আমরা অবশ্যই দেখব। তিনি ফিরে গিয়ে শিক্ষককে বলেন, তোমরা কিভাবে পড়াও তা আমাদের দেখতে হবে, যে কি পড়াও, কিভাবে পড়াও, কি আচরণ শেখাও, তা আমরা দেখব। আর ডেমনস্ট্রেশন ফ্লট, এরপর একটি প্রদর্শনী হলো, মানে একটা ডেমনস্ট্রেশন হলো, একটা প্রদর্শনী দেখাইলো, ডেমনস্ট্রেশন। ইট প্লেজ দ্য কিং নো এন্ড, বললো এইটা রাজাকে ভীষণ আনন্দিত করলো, মানে কোনো দেখলো যে আসলে ডেমনস্ট্রেটর, রাজা খুব ভালো হলো, মানে খুশি হলো। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড, দ্য ম্যানার খুবই অ্যাডভান্স হয়েছে, দ্যাট যে দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিকে দেখাই যাচ্ছিল না। প্রতিটি পদ্ধতিটা এত উন্নতি হয়েছিল যে তার যে চরিত্রটা, পাখিটাকে প্রায় দেখাই যাচ্ছিল না। ইট সিমস, এটা মনে হয়েছিল, নট এট অল, মোটেই না, নেসেসারি, প্রয়োজনীয়, টু সি দ্য বার্ড, পাখিকে দেখার কোনো প্রয়োজনই নেই। তো এই ডেমনস্ট্রেশন দেখা রাজার মনে হইলো পাখিটাকে দেখার কোনো প্রয়োজনই নেই, পাখিটা না দেখাই ভালো, যে পাখিটা দেখবো এটা দেখার কোনো প্রয়োজনই নেই। একটা ডেমনস্ট্রেশন দেখে, একটা দেখে সে বুঝলো, যে এই ক্লাস দেখে বললো যে না, পাখি দেখার দরকার নেই। কিং ওয়াজ স্যাটিসফাইড, রাজা সন্তুষ্ট ছিল, দ্যাট যে দেয়ার ওয়াজ নো ফ্ল, কোনো ত্রুটি ছিল না, ফল অর্থ ত্রুটি, তাহলে কোনো কি ছিল না, ত্রুটি ছিল না, যে সে বললো যে কোনো ত্রুটি নেই, ইন দা অ্যারেঞ্জমেন্ট, তা আয়োজনে তো কোনো ত্রুটি ছিল না। রাজা নিশ্চিত হলেন যে আয়োজনের কোনো ত্রুটি নেই, রাজা বললো যে ঠিক আছে, আয়োজনের কোনো ত্রুটি ছিল না, যাতে রাজা খুশি হয়েছে। ইনসাইড দ্য কেজ, কেজের ভিতরে, দেয়ার ওয়াজ নিদার এনি গ্রেইন, কোনো শস্যও ছিল না, নর ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা পানিও ছিল না। তার মানে খাঁচার ভেতরে না ছিল দানা, মানে খাবার, না ছিল এক ফোঁটা পানি, তাহলে কি ছিল, অনলি রিমস অফ টেক্সট, শুধু রিম অফ রিম, যে রেখা, এক রিম খাতা, তো মানে দিস্তা দিস্তা টেক্সট ছিল, ওয়ার বিং টর্ন, সেরা,
অ্যান্ড পিসেস অফ পেপার, এবং টুকরো টুকরো কাগজ, টাচড ইনটু দ্য বার্ডস মাউথ, বার্ডের মুখেতে, উইথ দ্য পয়েন্ট অফ স্কুয়েল। তাহলে এই যে পয়েন্ট অফ স্কুয়েল মানে হচ্ছে ঢুকানো ছিল। তা এখানে বললো যে লাইনটার অর্থ, শুধু পুঁথির পাতা ছিঁড়ে কলমের ডগা দিয়ে সেগুলো পাখির মুখে ঠেসে ঢুকানো ছিল, যে পুঁথির ছিঁড়ে ছিঁড়ে পাখির মুখে ঢুকায় রাখছে। ঠিক আছে, আচ্ছা। অনলি নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, শুধু গানই থামাই নাই, দেয়ার ওয়াজেন্ট ইভেন, সেখানে ছিল না স্কোপ, সুযোগ ফর স্ক্রিমিং, চিৎকারের কোনো সুযোগ ছিল না। মানে গালের ভিতরে যদি কাগজ ঢুকায় তাহলে কি পাখি কি গান গাইতে পারবে? গান তো বন্ধ হয়েছে, এবং পাখির চিৎকার চেঁচামেচিও বন্ধ হয়েছে, শুধু গানই বন্ধ হয়নি, চিৎকার করার সুযোগও ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু আস, মানে ইট ওয়াজ থ্রিলিং, এটা রোমাঞ্চ ছিল, টু আস, দেখতে কি, দেখলে শরীরে রোমাঞ্চ লাগতো, মানে মজা লাগতো এরকম আর কি কবি। দিস টাইম, এই সময়, অ্যাজ যেহেতু দ্য কিং মাউন্টেন দ্য এলিফ্যান্ট, রাজা মাউন্টেন উঠা, হাতির উপর উঠলো। হি অর্ডার দ্য অফিসার, অফিসারকে যে অর্ডার দিল, entrusted with twisting the arts of mischief maker to deal with the fault finder। এবার রাজা হাতিতে ওঠার সময় কান মলা দেওয়ার দায়িত্বে থাকা কর্মচারীকে নিন্দুককে শাস্তি দিতে আদেশ দিলেন। শাস্তি দিতে বললো, যে ভালো কথা কইছে তারপর কিন্তু শাস্তি দিতে বলছে। প্রেডিক্টেবল, স্বভাবতই, দ্য বার্ড উইকেন্ড, পাখিটা কি হয়েছিল, দুর্বল হতে লাগলো, এভরি প্যাসিং ডে, প্রতি, মানে এভরি প্যাসিং ডে, প্রতিদিন, ডে বাই ডে, প্রত্যেক দিন, অ্যান্ড লে হাফ ডেড, অর্ধমরা হয়ে পড়ে রইল। স্বাভাবিকভাবে পাখিটি প্রতিদিন দুর্বল হতে থাকলো এবং আধমরা হয়ে গেল। তো খাবার দিতেছে না, তারপর হচ্ছে তোমার পানি দিচ্ছে না, শুধু দিচ্ছে কি কাগজ আর কাগজ। দ্য টিউটর, এই যে শিক্ষক বৃন্দ, কনসিডার ইট, এটা বিবেচনা, এটা গুড সাইন, বললো যে হ্যাঁ, শিক্ষক বৃন্দ এটাকে ভালো লক্ষণ মনে করলো, যে না ঠিকই তো, শিখতেছেই তো। স্টিল, এখনো, আউট অফ ইননেট ব্যাড হ্যাবিট, ইননেট মানে জন্মগত, ব্যাড হ্যাবিট খারাপ অভ্যাস, মানে আউট অফ ইননেট ব্যাড মানে খারাপ, জন্মগত যে খারাপ ত্রুটিগুলো আছে, হ্যাবিটগুলো, ইট উড লুক আউট, এটা দেখে মনে হইতেছে কি, অ্যাট দ্য মর্নিং লাইট, সকালের আলো, অ্যান্ড ফ্লাটার ইটস উইংস অ্যাজ এ রিপ্রেহেন্সিবল ম্যানার, এটা বোধগম্য বিষয়। তা বলছে তবুও স্বভাব দোষে এইটি সকালের আলোর দিকে তাকিয়ে অন্যায়ভাবে পাখা ঝাপটা, তো বলতেছে আসলে এটার সমস্যা, এটা যে কষ্টেই করতেছে, এইটা তারা সহজে নিল না। তারা বললো যে না, এটা মানে পাখির স্বভাবই, এই স্বভাব দোষ, এটা তার জন্মগত স্বভাব, এই কারণে সে কি করতে, পাখা ঝাপটাইতেছে। অন সাম ডেজ, কিছুদিনে, ই টু ট্রাই, এটা চেষ্টা করতো, টু কাট দ্য ওয়ার্স অফ লেগস, এই যে ওয়ার মানে তার অফ লেগস, এই লেগের কেজের খাঁচার যে কাটার চেষ্টা করতো মুখ দাঁত দিয়ে, উইথ ইটস ফিবল ব্যাক, দুর্বল ঠোঁট দিয়ে, বিক মানে ঠোঁট, কখনো কখনো এটি তার দুর্বল ঠোঁট দিয়ে খাঁচার তার কাটার চেষ্টা করতো, যে বেরোয় যাওয়ার চেষ্টা করতো, কিন্তু পারতো না, কারণ সেটা তো শক্ত করা ছিল, স্বর্ণের লোহার ছিল। হোয়াট ইমপ্রুডেন্স, কি বেয়াদবি, দ্য ইন্সপেক্টর পুলিশ কমান্ডেড, মানে এই যে কোতোয়াল, মানে আমাদের যে পুলিশ এসআই বা এসপি, ইন্সপেক্টর পুলিশের যে এসআই ছিল, তিনি কি করলেন, মন্তব্য করলেন যে কি বেয়াদবি, যে খাঁচার ভিতর আছে, তারপর কি করতেছে, এটা এই খাঁচা ভেঙে যাওয়ার চেষ্টা করতেছে। দেন তারপর দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড, তারপরে এই যে কর্মকার আসলো, উইথ ইট ফার্নেস, তার হাতুড়ি, হাঁপুড় নিয়ে, বিলস তার যে আগুন, আর কি আছে, হ্যামার নিয়ে, অ্যানভিল এবং নাভি নিয়ে হাজির হইলো। তাহলে এরপর কামার, হাঁপড়, আগুন ও হাতুড়ি, নাভি নিয়ে হাজির হয়েছে, যে যা যা লাগে সেগুলো নিয়ে আসলো। হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগেন দেন, তারপর শুরু হলো ভয়ঙ্কর হাতুড়ি পেটানো, তারপর একটা ভয়ঙ্কর হাতুড়ি পেটালো, কারণ হলো এ চেইন ওয়াজ ফাস্টেন, একটা চেইন ওয়াজ ফাস্টেন্ডেড মানে বাঁধা হইলো, অন দ্য বার্ডস ফুট, পাখির পায়ে একটা চেন লাগানো হইলো। ওই যে কামার আসলো, আসার পরে সে একটা চেন লাগালো, উইথ উইংস ওয়ার ট্রিমড, এমনিই তো পাখিটা কি খাঁচার ভিতর বন্দি আছে, তারপরেও কি ডানা কেটে দেওয়া হলো। তাহলে এই পাখির পায়ে শিকল পরানো হলো,
ট্রিম মানে কাটা, তাই উইংস আর ট্রিমড, তাহলে সেটে দিয়েছে। তাহলে পাখির পায়ে শিকল পরানো হলো এবং ডানা কেটে দেওয়া হলো। তো পাখির পায়ে শিকল মানে পরাইলো এবং ডানা কেটে দিল, তাহলে অবস্থা কি হবে পাখির? অবশ্যই পাখি বাঁচবে না। দ্য কিংস ব্রাদার ইন ল, রাজার শ্যালক লুকড গ্রেটলি অ্যানয়েড, বিরক্ত হলো। রাজার শ্যালক যে সেটা নিয়ে বিরক্ত হলো, অ্যাজ যেহেতু দেশ শুক দেয়ার হেডস, শুক মানে হচ্ছে শ্যালকের মাথা নেড়ে খুব বিরক্ত মুখে তাকালো, মানে রাজার শ্যালকেরা মাথা নেড়ে খুব বিরক্ত মুখে তাকায় দেখলো যে দেশের, তারা বলল, ইট ইজ নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইন কিংডম আর স্টুপিড, তাহলে ইট ইজ নট জাস্ট, এটা নেই দ্যাট যে বার্ড ইন দ্য কিংডম, রাজ্যের যে পাখিগুলো আর স্টুপিড বোকা, দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞ। তারা বললো এই রাজ্যের পাখিরা শুধু বোকাই নয়, তারা অকৃতজ্ঞ, বুঝে, কারণ যে খাওয়াইতেছে পড়াইতেছে মাস্টারাই দিতেছে তারপরেও এই খাঁচা ভেঙে যাওয়ার চেষ্টা করতেছে, এটা অকৃতজ্ঞতার নিদর্শন। দেন দ্য টিচার আর্ম উইথ কুইল, তারপরে আর্মড উইথ কুইল অন হ্যান্ড অ্যান্ড লেন্স ইন দ্য অ্যান্ড গেভ দ্য মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং। দেন তারপর দ্য টিচার, শিক্ষকবৃন্দ, আর্মড উইথ কুইল, এক হাতে কি দিল? বর্ষা দিল, ইন হ্যান্ড লেন্স ইন দ্য আদার, অন্য হাতে কি দিল? লেন্স দিল, কলম দিল। গেভ মেমোরেবল ডেমনস্ট্রেটিভ টিচিং, তারপর শিক্ষকরা এক হাতে কলম অন্য হাতে বর্ষা নিয়ে স্মরণীয় শিক্ষা প্রদর্শন করলো। দ্য ব্ল্যাক স্মিথ ট্রেড, এই যে কর্মকারের যে ট্রেডটা, বাণিজ্যটা, ফ্লোরিস্ট মানে ফ্লাওরিস্ট হলো, এটা দ্রুত বেড়ে গেল বা উন্নতি লাভ করলো। টু সাচ অ্যান এক্সটেন্ট মানে ব্যাপক আকারে, দ্যাট যে গোল্ড অর্নামেন্টস বিডেক্ট ইন হিজ ওয়াইফ বডি, তার শরীর মানে স্ত্রীর সারা শরীরে শুধু সোনার অলংকার শোভা পেল। তো কামারের ব্যবসা এত উন্নত হলো যে তার স্ত্রীর গায়ে সোনার অলংকার শোভা পেত, মানে ওই যে সে কাজ করছে ওই সেটা। দ্য পুলিশ ইন্সপেক্টর অ্যালার্টনেস, পুলিশের সতর্কতা আর্নড হিম এ মেডেল, যেহেতু পুলিশের যে উপদেষ্টা ছিল তে সতর্ক করে তাকে একটা পদক এনে দিল, যে পাখিটা যাতে পলাই না যেতে পারে, পাখিকে পাহারা দেয়। দ্য বার্ডস ডাইড, পাখিটি মারা গেল। পাখিটিও মারা গেল। ওয়েন ইট ডায়েড ইট ওয়াজ নট নন, যখন এটা মারা গেল তাহলে কি? ওয়াজ নট নন, তা মানে কখন মারা গেল কেউ জানলো না বিষয়টা। হোয়েন ইট ডাইড ওয়াজ নন, কখন মারা গেছে বিষয়টা কেউ জানলো না, জানা গেল না। থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিরেক্টরস, এখন থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড, ওই নিন্দুকের জন্যই গুজব ছড়িয়ে গেল। ডিরেক্টরস, তারা এই যে ফর সেকেন্ড, থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিরেক্টর, এই যে নিন্দুকের জন্যই দ্য রিউমার, গুজব পয়েন্ট রাউন্ড, চারপাশে ছড়িয়ে গেল গো রাউন্ড, দ্য বার্ড ইজ ডেড, যে পাখিটা মারা গেছে। যে গুজবই ছড়াই দিল, মানে এই নিন্দুকই এটা ছড়াই দিল চারপাশে যে পাখিটা মারা গেছে। দ্য কিং কল্ড হিজ নেফো অ্যান্ড সেড, হোয়াট ইজ দিস আই হিয়ার, মানে রাজা তার ভাগ্নেকে ডাকলো এবং বলল, কি কথা শুনছি বা কি শুনছি। ইওর ম্যাজেস্টি, যাবো না। দ্য নেফো রিপ্লাইড, যে ভাগিনা উত্তর দিল, বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখির শিক্ষা তো শেষ হয়েছে। তো ভাগ্নে বললো যে মহারাজ, পাখির শিক্ষা সুসম্পন্ন বা পাখিটির শিক্ষা সুসম্পন্ন হয়েছে। কিং আস্কড, ডাজ ইট হোপ, এটা কি লাফাইতে পারে? রাজা জিজ্ঞাসা করলো, এটা কি লাফায়? গড ফরহিবিট, মানে গড নিষেধ করেছে। সেড দ্য নেফো, বলো ভাগ্নে বলো, আরে রাম, মানে বা বলো আরে রাম, বা এখানে বলছে যে হে ঈশ্বর। ডাজ ইট ফ্লাই, এটা কি উড়ে? এটি কি এখন উড়ে? নো, বললো যে ভাগ্নে বললো না। ডাজ ইট সিং, এটা কি গান গায়? বললো নো, গান গায় না। তারপর ডাজ ইট স্ক্রিচ, এটি কি চেঁচায়? স্ক্রেচ, এটা কি চেঁচায়? ইফ ইজেন্ট ফেড, যদি না খাওয়া না তাই এটা চেঁচায়, যে খাবার না পেলে কি এটা চেঁচায়? তো বললো নো, না চেঁচায় না। এখন রাজা বলতেছে ব্রিং ইট, এটা আনো তুমি আমার কাছে, সো দ্যাট, যাতে আই ক্যান হেয়ার ইট, আমি সেটা দেখতে পাই। সেড দ্য কিং, রাজা বলল পাখিটাকে আমার কাছে আনো, আমি দেখি।
যে তারপরে কি বললো, দ্য বার্ড কেম, পাখিটাকে আনা হলো, অ্যালং উইথ ইটস অ্যান ইন্সপেক্টর গেট অ্যান্ড ক্যাভেলরি অফিসার, এর সঙ্গে কোতোয়াল ওই যে পুলিশ, তারপর প্রহরী এবং অশ্বারোহী কর্মকর্তা এলো। দ্য কিং প্রেস দ্য বার্ড, চাপ দিল, রাজা একটু চাপ দিল। ইট মেড নো সাউন্ড, কিন্তু এটা কোনো ইভেন এ কোয়াক, কিন্তু শব্দ করলো না, আওয়াজও করলো না। মানে যেহেতু মারা গেছে তাহলে আওয়াজ শব্দ করার তো কোনো কারণই নেই। অনলি ইট স্টমাক, শুধু এটার পেট পাকস্থলী, লেট আউট দ্য রাসলিং নয়েজ অর ড্রাই পিস অফ পেপার, বলছে যে অনলি ইটস স্টমাক, শুধু এটার পেট, লেট আউট দ্য রাসলিং নয়েজ অফ দ্য ড্রাই পিসেস অফ পেপার, শুধু তার পেটের ভেতর থেকে শুকনো কাগজের খসখস শব্দ বের হলো। মানে পেটের ভেতর তো কাগজ ভরে রাখছে, তো ভরে দিয়েছে, তো এগুলা কাগজ ছাড়া আর কিছুই নেই। আউটসাইড, বাইরে, দ্য গ্রিন শর্ট অফ আর্লি স্প্রিং, যে গ্রিন শর্ট মানে কুড়ি, অফ আর্লি স্প্রিং বসন্তের সাইড, দীর্ঘশ্বাস ফেললেন, দ্য সাউদার্লি বিচ, বাইরে বসন্তের সবুজ কুড়ির দক্ষিণে বাতাসে দীর্ঘশ্বাস ফেলছিল। ইট ফ্লাইট, এটা উড়েছিল। ইট ফ্লাই দ্য স্কাই, আকাশ উড়েছে, অ্যাবভ দ্য বার্ডিং ফরেস্ট, তাহলে এই যে বার্ডিং হচ্ছে ফরেস্ট্রি, যে বনের যে গাছ, এইখানে কুড়ি ফুটছিল তখন সেটা আকাশে উড়েছিল। উইথ উইস্টফুল মেলানকলি, তাহলে এটি কুড়ি ধরা বনের গাছের উপর আকাশকে বিষণ্ণ আকুলতায় ভরে তুলেছিল। তো এই যে আসলে পাখিটাকে যে শেখাতে গেছিল, আসলে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকরের বিষয়টা এমন। তো যার যেখানে স্থান, তো জোর করে তার কাউকে কি করা যাবে না, সঠিক পথে আনা যাবে না। তো এখন পাখিকে যদি গান শেখানো হয় তাহলে কি পাখি গান শিখতে পারবে? পারবে না। তো এই ছিল গল্পের মূল বিষয়গুলো। তো যদি কোনো উপকার হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তী ভিডিও পেতে কি করবে, সাবস্ক্রাইব করবে, ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।